আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, এটি পাঠিয়েছেন এম হাসান, দরগাহ গেট, সিলেট থেকে। দীর্ঘ চিঠি, অনেকগুলো প্রশ্ন। আপনি লিখেছেন, আমরা এতদিন জেনে এসেছি মসজিদে ইমাম সাহেব নামাজ শুরু করে রুকুতে চলে গেলে এবং সেই সময়ে কোনো মুসল্লি নামাজে শরিক হয়ে যদি তাকবীর বলে তাহরিমা বেঁধে সঙ্গে সঙ্গে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ একবার পড়ার সময় পান এবং পড়তে পারেন, তাহলে তিনি নামাজের সে রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। এখন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম ইমাম সাহেবের সাথে মুক্তাদিগণকেও নামাজের সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, তা না হলে নামাজই হবে না। এখন প্রশ্ন হলো, তিনি তো সূরা ফাতিহা পড়া দূরে থাকুক, 3 বার রুকুর তাসবিহও পড়তে পারেননি, তাহলে কি তিনি নামাজে সে রাকাত পাননি নাকি পেয়েছেন? ইমাম সাহেব রুকুতে চলে গেলে অথবা রুকুতে যাওয়ার পূর্বে কোনো মুসল্লি নামাজে শরিক হয়ে যদি সম্পূর্ণ সূরা ফাতিহা পড়ার সময় সুযোগ না পান, তাহলে কি তিনি নামাজের সেই রাকাত পাননি বলে বিবেচিত হবে নাকি পেয়েছেন বলে গণ্য হবে? এ বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হব। ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং প্রশ্নটি সত্যিকার অর্থে সূরা ফাতিহা যারা সলাতের রুকন বলেছেন, মানে প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, তাদের মাঝে এবং অন্যদের মাঝে এই প্রশ্ন বিতর্কিত প্রশ্ন, অর্থাৎ এই বিষয়ে মতবিরোধ রয়েছে। মতবিরোধ থাকলেও এই প্রশ্নের যে মতবিরোধটুকু, এই মতবিরোধটুকু উঠে গিয়েছে অন্য একটি দলিলের মাধ্যমে। যেহেতু দলিল পাওয়া গেলে সেখানে মতবিরোধের কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা রাকাহ, যে রুকু পেল সে রাকাত পেল। যেহেতু এই হাদিসটিকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন এবং শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি সিলসিলার মধ্যে উল্লেখ করেছেন, ইরওয়াউল গালিলের মধ্যে এই হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন। তাই এই হাদিসের কারণে মূলত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুকে মানে রাকাত পাওয়ার জন্য মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন এবং এই কথা বলেছেন যে রুকু পেয়েছে ইমামের সাথে সে ব্যক্তি রাকাত পেয়েছে, তাই এই দলিল খাস থাকার কারণে আর এই ব্যক্তি যেহেতু সূরা ফাতিহা পড়ার সুযোগ পায়নি, তার সূরা ফাতিহা তো রুকুতে সূরা ফাতিহা নেই, পড়ার প্রশ্ন তো তখনই আসবে যখন তিনি ফাতিহা পড়ার সুযোগ অবকাশ পেয়েছেন। জি, যদি সূরা ফাতিহার সুযোগ পেত তাহলে তার রাকাত হতো না, যেহেতু সূরা ফাতিহার সুযোগই পায়নি। আর এই হাদিসের মাধ্যমে যেহেতু রুকু পেয়েছে, রুকু পেলে তাহলে রাকাত পেয়ে গিয়েছে। কিন্তু এই মাসআলার মধ্যে মূলত আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। এটা আমি আগেই বলেছি। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে শুধুমাত্র রুকু পায় ইমামের সাথে, তাহলে তার কিন্তু রাকাত পাওয়া হয়নি, যেহেতু এই রাকাতের মধ্যে সে সূরা ফাতিহা পড়েনি, সালাতের একটি রুকন তার নষ্ট হয়েছে। এর উত্তর কি? খুব সুন্দর উত্তর রয়েছে। সেটা হচ্ছে এই যে এই ব্যক্তি তো কিয়ামও পায়নি। কিয়াম তো সালাতের কি মানে রুকন, সালাতের রুকন হচ্ছে কিয়াম। এই ব্যক্তি তো কিয়ামও পায়নি, সে রুকুতে চলে গিয়েছে, সরাসরি সে রুকুতে চলে গিয়েছে। সুতরাং কিয়াম না পেলেও সে ব্যক্তি যেহেতু সরাসরি রুকুতে চলে গিয়েছে, তাহলে তার কিয়াম এবং মানে সূরা ফাতিহা দুইটাই মূলত যেহেতু সে সময় পায়নি, এই জন্য তার ধর্তব্য হবে না। বরং রুকু পাওয়ার কারণে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে রুকু পাওয়াকে রাকাত পাওয়ার মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন, তাই সে রাকাত পেয়ে গিয়েছে। ভাই, আপনি আরও লিখেছেন, আমরা এতদিন জেনে এসেছি ভিতরের নামাজে দ্বিতীয় রাকাত পড়ে বসে অর্ধেক তাশাহুদ অর্থাৎ শুধু আত্তাহিয়াতু পড়ে উঠে যেতে হয় এবং কেবলমাত্র শেষ বৈঠকে পুরো তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়ে 2 দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।
এখন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম বিতরের নামাজকে মাগরিবের নামাজের মতো করে পড়লে হবে না, অর্থাৎ বিতরের নামাজে দ্বিতীয় রাকাতে না বসে সোজা দাঁড়িয়ে যেতে হবে এবং কেবলমাত্র শেষ বৈঠকে পুরো তাশাহুদ পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে, অর্থাৎ বিতরের নামাজে বৈঠক হবে একটি, দুটো নয়। এ বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হব। বিতিরের সলাতের মধ্যে আমরা বারবার বলেছি সেটি বৈচিত্র্য আছে, একাধিক ধরন রয়েছে, একটি দুটি ধরন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত থেকে আরম্ভ করে 11 রাকাত পর্যন্ত সলাতুল বিতির আদায় করেছেন। সুতরাং এর মধ্যে অনেকগুলো বৈচিত্র্য রয়েছে, অনেকগুলো ধরন রয়েছে। আপনি যে ধরনটির কথা উল্লেখ করেছেন এটাও সহিহ হাদিস দ্বারা 3 রাকাতের ক্ষেত্রে এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তিনি এভাবে সালাত আদায় করতেন, তিনি এভাবে সালাত আদায় করতেন। তাই কেউ যদি এভাবে সালাত আদায় করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী ঠিক আদায় করেছেন। আর যে হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন সেটি হচ্ছে বিতিরের সালাতকে মাগরিবের সাথে মাগরিবের মতো করে আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়ালা তাশাব্বাহু বিসলাতিল মাগরিব, যে মাগরিবের অনুরূপ তোমরা মনে করে নিও না, মাগরিবের মতো করে সেটাকে আদায় করো না। এই যে নিষেধাজ্ঞাটুকু, এই নিষেধাজ্ঞাটুকু থেকে ওলামায়ে কেরাম এই বিষয়টি স্পষ্ট করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন স্পষ্ট করে যে এর মাধ্যমে যেটা বোঝানো হয়েছে সেটা হলো মাগরিবের সালাতের মধ্যে যেভাবে মাঝখানে মানে 2 রাকাতের পরে যেভাবে বৈঠক করা হয়ে থাকে সেভাবে বৈঠক না করার বিষয়টি এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। আর মাঝখানে আপনি যদি না বসেন তাহলে আপনি 3 রাকাত একসাথে আদায় করবেন। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে মুজামুল কাবির মধ্যে হাদিস সাব্যস্ত হয়েছে, সুনান নাসাই এর মধ্যে এসেছে, নাসাই সুনানুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন এবং বাইহাকি তার মারিফাতুস সুনান ওয়া আসারের মধ্যে উল্লেখ করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 রাকাতের মধ্যে একেবারে শেষ রাকাতে বসতেন। ওয়ালা ইয়াকউদু ইল্লা ফি আখিরিহিন, এই রাকাতগুলো শেষ রাকাতে তিনি বসতেন। তাহলে বোঝা গেল যে মাঝখানের রাকাতগুলোতে তিনি বৈঠক করতেন না। তাই এখানে অনেক বৈচিত্র্য, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। আপনি যে ধরনটি উল্লেখ করেছেন এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এভাবে যদি আপনি বিতিরের সালাত আদায় করতে চান তাহলে এতটুকু সুযোগ আপনি পাবেন, যেহেতু সুন্নাহ দ্বারা এভাবে সাব্যস্ত হয়েছে। ভাই হাসান, আপনি আরও লিখেছেন, আমরা এতদিন জেনে এসেছি ভুলবশত নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াতু পরে ডান দিকে সালাম ফিরিয়ে পুনরায় দুটো সাহু সেজদা করে বৈঠক করে সম্পূর্ণ তাশাহুদ পরে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এখন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম নামাজে ভুল করে কোনো ওয়াজিব ছুটে গেলে শুধু ডান দিকে নয় উভয় দিকে, ডান এবং বাম দিকে সালাম ফিরিয়ে সাহু সেজদা করার পর বৈঠক করে আবার পুরো তাশাহুদ পড়ার পর ডান এবং বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এখন প্রশ্ন হলো, ডান এবং বাম উভয় দিকে সালাম ফিরালে তো নামাজই শেষ হয়ে গেল, তাই না? এরপর আবার সাহু সিজদা করে নামাজ শেষ করার বিষয়টা আমরা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবেন? আপনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে ডান এবং বাম দিকে সালাম ফিরালেই সালাত শেষ হয়ে যাবে, এটা শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে ফেলেছেন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তাকে হাদিসের মধ্যে হাদিসের ভাষায় বলা হয়েছে জুলিয়াদাইন। জুলিয়াদাইন, তার হাত দুটি ছোট ছিল আকারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলিয়াদাইন এই নামে আহ্বান করেছেন। সে দাঁড়িয়ে গেলেন, বললেন আকুসিরাতিস সালাতু ইয়া রাসূলুল্লাহ আম নাসিত, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কি সংক্ষেপ করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, নামাজ তো সংক্ষেপ করা হয়নি। জিজ্ঞেস করলেন লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কি হয়েছে? বলে যে আপনি তো 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 1 রাকাত আদায় করলেন, আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতুস সাহু করলেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল দ্বারা সাব্যস্ত হয়েছে। সিজদাতুস সাহু মানে সালামের আগেও মানে করা যায়, সালামের পরেও করা যায় এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। কেউ যদি সালামের আগে করেন তিনি তাও করতে পারবেন, কেউ যদি সালামের পরে করেন তাও করতে পারবেন। একদিকে সালাম ফিরালে সালাম হয়ে গেছে, যদি 2 দিকে সালাম ফিরালে নামাজ শেষ হয়ে যায় তাহলে একদিকে সালাম ফিরালেও নামাজ শেষ হয়ে যাবে, কারণ সালাম ফিরালেই নামাজ শেষ। কেউ কোনো ওলামায়ে কেরাম ইজতিহাদ হচ্ছে সালাম শুধু একদিকেই ফিরাবে, 2 দিকে ফিরানোর কোনো দরকারই নেই। তাই এই বক্তব্য শুদ্ধ নয় যে সালাম ফিরালেই নামাজ শেষ হয়ে যাবে, না, সাজদাতুস সাহু সালাম ফিরালেও আপনি করতে পারবেন। ভাই হাসান, আপনার চিঠি পড়ছিলাম, আপনি নামাজ সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি আরও লিখেছেন,
আমার পেটে খুব বেশি গ্যাস হয়, এই জন্য নানা রকমের অ্যালোপ্যাথিক, কবিরাজি ইত্যাদি চিকিৎসা করেও কোনো উপকার পাইনি। এমনও হয় মসজিদে জামাত শুরু হওয়ার 10-15 মিনিট আগে বাথরুমে গিয়ে অজু করে বাথরুম থেকে ফিরে ঠিক সে সময় অজু নষ্ট হয়ে যায়। এভাবে কোনো কোনো ওয়াক্তে 3-4 বার অজু করে মসজিদে গিয়ে পৌঁছার পূর্বেই জামাত শেষ হয়ে যায়। এমত অবস্থায় আমি কি প্রথমবার অজু করার পর সেই অজু ছুটে গেলে, নষ্ট হয়ে গেল, আর অজু না করে অথবা তায়াম্মুম করে তাড়াতাড়ি মসজিদে গিয়ে জামাতে শরীক হতে পারবো, নাকি যত সময় লাগুক ভালো করে অজু করার পর ঘরেই সেই ওয়াক্তে নামাজ পড়ে নিব? এ বিষয়ে আপনার মতামত জানালে উপকৃত হব। যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি উজু করে মসজিদে আসলেই আপনার মসজিদে জামাতে অংশগ্রহণ করবেন, দ্বিতীয়বার আর উজু করার দরকার নেই। বায়ু নির্গত হলো আর উজু না, করার দরকার উজু নেই। করার দরকার যেহেতু নেই। এটা অসুস্থতা, যেহেতু অসুস্থতা, এবং অসুস্থতাটা এমন পর্যায়ে যে তিনি বলছেন যে মসজিদে আসতেই 3-4 বার অজু করার পরও নষ্ট হয়ে যায়। সুতরাং এটি আসলেই অসুস্থতা। মানে এই অসুস্থতার কারণে যদি আপনার মানে জামাত মানে ছুটে যাচ্ছে অথবা সালাত আদায় করতে পারছেন না, এমন অবস্থা তৈরি হয়ে থাকে, তাহলে আপনি শুধু উজু করেই আপনি মানে জামাতে অংশগ্রহণ করবেন। এরপরে যদি কোনো কারণে আপনার উজু নষ্ট হয়ে যায়, আপনাকে ভিন্ন করে উজু করতে হবে না। আপনি আরও লিখেছেন, যথারীতি অজু করে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করার সময় যদি হঠাৎ করে অজু নষ্ট হয়ে যায়, তাহলে কি সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতে হবে, নাকি কোরআন শরীফ স্পর্শ না করে কিছুর সাহায্যে কোরআন শরীফ পাতা উল্টিয়ে তেলাওয়াত করা অব্যাহত রাখবো? এবার আরেকটি প্রশ্ন করেছেন, একই প্রশ্নই প্রায়। সেটা হচ্ছে কোনো কারণে অসুস্থতার কারণে যদি তার উজু নষ্ট হয়ে যায়, তাহলে তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, এটা কন্টিনিউ করা আপনার জন্য জায়েজ রয়েছে। সুতরাং আপনি মানে একেবারে এক্ষেত্রে মানে বাড়াবাড়ির কোনো দরকার নেই। আপনি আরও লিখেছেন, আমাদের দেশে খতিব সাহেবগণ জুমার নামাজে খুতবা আরবিতে দিয়ে থাকেন। যদিও আমাদের মাতৃভাষা বাংলা, আরবির এক বিন্দু আমরা বুঝতে পারি না। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে থাইল্যান্ডের কোনো কোনো মসজিদে খতিব সাহেবরা জুমার নামাজে খুতবা তাদের মাতৃভাষায় অর্থাৎ থাই ভাষায় প্রদান করে থাকেন। আমরা জানি জুমার দিনে মসজিদে খতিব সাহেব কর্তৃক দেওয়া খুতবা মুসলিমদের জন্য শোনা ওয়াজিব। এখন প্রশ্ন হলো, আরবি ভাষায় দেওয়া খুতবা যা আমরা বুঝতে অক্ষম, তা শোনাও কি ওয়াজিব, নাকি মুস্তাহাব, নাকি নফল? আপনাদের মতো দেশের প্রখ্যাত আলেমগণ যদি উদ্যোগ নেন, তাহলে থাইল্যান্ডের মতো আমাদের দেশেও জুমার খুতবা মাতৃভাষা বাংলায় প্রদান করা কি খুব কঠিন কাজ? এ বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে থাইল্যান্ডে জুমার যে খুতবা দেওয়া হয়ে থাকে আপনি উল্লেখ করেছেন, সেখানে জুমার খুতবা থাই ভাষায় দেওয়া হয়ে থাকে। অর্থাৎ জুমার খুতবা তো থাই ভাষায় দেয় না, মানে কোরআন এবং হাদিসের বক্তব্যগুলোকে থাই ভাষায় সেটাকে ট্রান্সলেট করে দেওয়া হচ্ছে। এটা শুধু থাইল্যান্ডের কথা আপনি বলছেন, হয়তো আপনার অন্যদের কথা জানা নেই। মালয়েশিয়াতে করা হচ্ছে, ইন্দোনেশিয়াতে করা হচ্ছে, পৃথিবীর অনেকগুলো ভূখণ্ডেই মূলত এভাবেই করা হচ্ছে। কারণ জুমার খুতবার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আল মাউইদা, উপদেশ। এখন এই উপদেশ আপনি লোকদেরকে দিলেন, একটা শব্দও লোকেরা বুঝলো না, তাহলে কি উপদেশ আপনি তাদেরকে দিলেন? এই কাজটি একেবারেই শুদ্ধ নয়। বরং শেখ মোহাম্মদ সাল সামিন রহমতুল্লাহ শারহুল মুমতাতে উল্লেখ করেছেন, তিনি তার ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন, এবং এটাই বিশুদ্ধ ঐমত। সেটা হচ্ছে এই যে এই কাজটি যারা আরবি মোটেও বুঝে না, একটা শব্দও বুঝে না, তাদেরকে আরবিতে মানে বলা অথবা আরবিতে খুতবা দেওয়া, তাদের সামনে এই কাজটি লাঘু, বেহুদা কাজ, অনর্থক কাজ, হারাম। এটি ইমানদার ব্যক্তিগণ না করাটাই হচ্ছে ইমানদার ব্যক্তিগণের ইমানের দাবি। এই কাজটি একেবারেই বেহুদা কাজ। যারা এই কাজটি করছেন তারা আসলে উপলব্ধির অন্তত্বের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। ফলে একটু গোড়ামি আমাদের মধ্যে আছে। আমরা ট্রেডিশনাল কতগুলো সিস্টেমকে ধরে রাখাটা মনে করি যে আমাদের দিন, কিন্তু মানে যেহেতু মানে আগে একটা ট্রেডিশন চালু হয়ে আসছে, এই ট্রেডিশনটা পরিবর্তন করাটা মনে করি যে এটা মনে হচ্ছে যেন আমরা আমার দিন পরিবর্তন করে দিলাম। ভুল হলেও ভুলটা আমরা সংশোধন করার চেষ্টা করি, সংশোধন মনে করি যে দিন পরিবর্তন করে ফেললাম, মানে এত কঠিনভাবে এটাকে নিচ্ছি। ভুল, এবং এটা অনেক বেশি গোড়ামি। এই গোড়ামির কোনো সুযোগ এখানে নেই। ফলে এই কাজের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসকে ইগনোর করা হচ্ছে। মানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে 5টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারিহ স্পষ্ট হাদিস, এই হাদিসগুলোকে সেখানে ইগনোর করা হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে যে খুতবার আগে বায়ান নাম দিয়ে, ওয়াজ নাম দিয়ে অথবা আলোচনা নাম দিয়ে আরেকটা খুতবা চালু করা হয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খুতবা দিয়েছেন, এখন আপনি 3টি খুতবা দিচ্ছেন। তাহলে এই খুতবাটুকু কোথা থেকে আপনি দিচ্ছেন?
কে বলেছে এই খুতবা দেওয়ার জন্য? যেহেতু আপনি মূল খুতবাটাকে আরবি রেখে দিয়েছেন, মানে এখন লোকেরা কিছুই বুঝে না, ফলে দেখা গিয়েছে যে লোকেরা জুমার খুতবায় আসে না, নামাজ যখন শুরু হয় তখন আসে। তখন এরা চিন্তা করলো যে এখন তো কোনো উপায় নেই, মানুষ তো শুনতে আসে না, এটা শোনার কোনো দরকার নেই, কারণ এই সময় মানুষ ঘুমিয়ে থাকে, যখন এই খুতবা দেয় মানুষ ঘুমিয়ে থাকে, যেহেতু সে কিছুই বুঝতেছে না। ফলে এই সমস্ত যারা এই মানে এই অন্তত্বের মধ্যে, উপলব্ধির অন্তত্বের মধ্যে আছেন, এই সমস্ত কিছু বন্ধু তারা চিন্তা করলেন যে তাহলে তো এখন আমাদের লোকদেরকে মানে উপস্থিত করার জন্য কী করা দরকার। তখন তারা আরেকটা খুতবা আবিষ্কার করেছেন, যে খুতবাটুকু ইসলামী শরিয়া অনুযায়ী বেদাত ছাড়া আর অতিরিক্ত কিছুই নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি খুতবা দিয়েছেন, সুতরাং এখানে তৃতীয় খুতবা আবিষ্কার করার নতুন এটি ইবাদত। সুতরাং এই সংযোজন কে করেছে, কত সালে করেছে? অনুষ্ঠান শেষে জি, সুতরাং এটি জায়েজ নেই। 3 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে, ফলে দেখা গিয়েছে যে জুমার যে মেন খুতবাটুকু, আপনি দেখবেন যে মেন খুতবার মধ্যে কিচ্ছু নেই, মেন খুতবার মধ্যে কোনো আলোচনাই নেই, কোনো ওয়াজই নেই, কোনো উপদেশও নেই, মানে এত সংক্ষিপ্ত করে দিয়েছে যে ফলে মূল খুতবা যেটি ইবাদত সেটাকে আপনি নষ্ট করে দিয়েছেন। সুতরাং এই কাজটুকু সুন্নাহ পরিপন্থী কাজ, কোনো সন্দেহ নেই। আর এইটি আপনি যে প্রশ্ন করেছেন, এটা শোনা কি মানে ওয়াজিব না মুস্তাহাব, আসলে শোনা ওয়াজিব মুস্তাহাব কোনোটাই না। কারণ হচ্ছে আপনি তো কিছুই বুঝেন না, আপনি শুনলে আপনার কোনো ফায়দা হবে না। শোনা এই জন্য, জুমার খুতবা শোনা এই জন্য আমাদের উপর ওয়াজিব করেছে, এখান থেকে যাতে আমরা উপদেশ গ্রহণ করতে পারি, মেসেজ দিতে পারি। যেহেতু এই খুতবা আমি কিছুই বুঝলামই না, তাহলে আমার শোনার প্রয়োজন আছে বলি এটি আমি মনে করি না। অর্থহীন কাজ, এবং এতে সময় নষ্ট হচ্ছে, পরিশ্রম হচ্ছে, মানুষ হেদায়েত থেকে মাহরুম হচ্ছে, অনেক দিক এখানে রয়েছে। তাহলে জুমা যেহেতু সপ্তাহের আমরা খোরাক নেব, উপদেশ নেব, সেটা আমাদের বোধগম্য ভাষা, অর্থাৎ যে এলাকার মানুষ যে ভাষা বোঝে, এটা আমরা বলতে পারি মাতৃভাষায় খুতবা দেওয়াটাই। এবং খুতবায় তো কোরআন তো আরবিতে বলা হবে, আরবিতে, হাদিস তো আরবিতে বলা হবে, এবং মাতৃভাষা সেটা বুঝিয়ে দেওয়া হবে। তাহলে আর আপনার অতিরিক্ত খুতবার প্রয়োজন হয় না, খুতবা এবং অতিরিক্ত সময় মানে নষ্ট করার কোনো সুযোগ নেই। অনেক সময় লস করা হচ্ছে। খুতবার মধ্যে অর্থ খুঁজে পাবে, এই খুতবার মধ্যে যুক্তি খুঁজে পাবে, এই খুতবার মধ্যে উপদেশ বা বার্তা খুঁজে পাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে শেষে খুতবা প্রসঙ্গে যে প্রশ্ন এবং জবাব পেলাম, এটা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়। প্রতি সপ্তাহে মুসলিম উম্মার সদস্যরা আন্তরিকভাবে জুমার নামাজে এসে থাকেন, কারণ জুমার দিনের মর্তবা ফজিলত অনেক বেশি। কিন্তু এখানে এসে আমরা কী শুনবো? যেটা বুঝবো না তা শুনবো, না যেটা বুঝবো তা শুনবো? এখানে আমাদের খুব সচেতন হওয়া দরকার, এবং বোধগম্য ভাষায় খুতবা প্রদান করলে মুসলিমরা উপকৃত হবে, জনগণ উপকৃত হবে, এবং ইসলামের আলোতে, কোরআন হাদিসের আলোতে জীবনকে তারা বিন্যস্ত করতে, সৌন্দর্যে মণ্ডিত করতে সফল হতে পারে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রাত।